নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পায়েল। সবার প্রথম সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আজকে শারদীয়ার তৃতীয়ার দিন। তো আজকে আমাদের পাড়ার ক্লাব দুর্গাদল ক্লাব এবং আমাদের পাড়া হচ্ছে জেলিয়া পাড়া, শালকিয়া, হাওড়া। তো আজকে আমাদের পাড়াতে শুভ উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। তো তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই তোমরা দেখছো বিভিন্ন আলোকসজ্জায় মণ্ডপ সেজে উঠেছে। মানে দেখেও সেই চোখে শান্তি বলতে পারো। দারুণ দারুণ আলোকসজ্জায় এবং এবছর দারুণ পুজোর থিমে আমাদের পাড়ার পুজো সেজে উঠেছে। এবছর 88 বছর আমাদের ক্লাবের দুর্গা পুজোর। তো প্রচুর পুরনো এই পুজো এবং আর কিছু বছর পরেই আমাদের এই ক্লাবের পুজো 100 বছর পূর্ণ হয়ে যাবে। ভীষণ পুরনো পুজো, এবছর নতুন রূপে সেজে উঠেছে। দেখো প্রথমে আলোকসজ্জা তোমরা দেখলে, এবার দেখো প্যান্ডেলে কিছু দৃশ্য আর কি। এবছর শ্রীলঙ্কার একটি গুহা হয়েছে, যেই গুহাতে রাবণ পুজো করেছিলেন দেবী দুর্গার। তো তারই প্রতিফলন তুলে ধরেছে আমাদের দুর্গাদল ক্লাব। তো দেখো দারুণ সুন্দরভাবে এই পুজো মণ্ডপটি সেজে উঠেছে। খুব সুন্দর কারুকার্য এবং হাতের কাজ নিয়ে পুজো মণ্ডপটি তোমাদের সামনে বা আমাদের সামনে তুলে ধরেছে। আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবং শ্রীলঙ্কা যেহেতু ঠান্ডার জায়গা, পাহাড়ি এলাকা, তো ভিতরটা পুরো ঠান্ডা করেছে। গুহার ভিতরটা তোমাদের দেখাবো পরে। এখন উদ্বোধন হয়নি, তো সেই জন্য ভেতরে প্রবেশ নিষেধ। দেখো সুন্দর কারুকার্য করা মণ্ডপের মধ্যে, এই যে খুব সুন্দরভাবে এবং তান্ত্রিক মতে নাকি পুজোটা হতো। রাবণ করেছিল দেবী দুর্গার আরাধনা, তো সেই হিসেবে সেই থিম অনুযায়ী এই থিমটা তৈরি হয়েছে। তো আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে একটু পরেই তোমরা দেখতে পাবে এই যে বিশেষ কিছু অতিথি আসার কথা রয়েছে। তারই অপেক্ষায় প্রচুর দর্শক রয়েছেন এখানে। দেখো অপেক্ষা রয়েছেন যে সেই মুহূর্ত কখন আসবে এবং সেই যে স্পেশাল কিছু মানুষ যাদেরকে আজকে ইনভাইট করা হয়েছে, তো তারা কখন আসবেন। তো সেই জন্য প্রচুর দর্শক অপেক্ষা করছেন এবং প্রচুর ভলেন্টিয়ার রয়েছে ক্লাবের পক্ষ থেকে সেই সব কিছু মেনটেন করার জন্য। এবং এই যে দেখো বিশেষ সেই মুহূর্ত, বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে। এই যে নিউ লক্ষ্মীবাগ ইনি সংবর্ধনা জানাচ্ছেন বিশেষ অতিথিদের। তো এই যে নারায়ণ মজুমদার, তিনি এই আয়োজনটা করেছেন, বিশেষ অতিথিদের নিয়ে এসছেন আমাদের ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে। তো যিনি এসেছেন তেনাকে সবাই চেনেন, রুক্মণী মৈত্র, টলিউডের খুব বিখ্যাত নায়িকা এবং সম্প্রতি বিনোদিনী করে তিনি আর কি প্রচুর খ্যাতি অর্জন করেছেন। তো দেবের সাথেও প্রচুর বই রয়েছে এনার, চ্যাম, ককপিট, কিশমিশ, এরকম বিভিন্ন বইতে তিনি অভিনয় করেছেন এবং খুব জনপ্রিয় একজন নায়িকা। তো তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উদ্বোধন করবেন। তো দেখো আস্তে আস্তে সবাইকে সম্বর্ধনা জানানো হচ্ছে। ইনি নারায়ণ মজুমদার, ইনি আয়োজন করেছেন। আর তো বললাম ইনি এই ক্লাবের প্রেসিডেন্ট এবং আমার বাবা হন। তো তোমরা শুনে নাও রুক্মিণী মৈত্রর কিছু কথা। আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটাই বলতে শালকিয়া দুর্গাদলে আজকে 44তম দুর্গোৎসব হতে চলেছে। আচ্ছা ডবল আমাকে বলতে 44তম। আচ্ছা ও 88 বাপরে বাপ, তাহলে সেঞ্চুরি হতে আর মাত্র 12টা বছর। ততদিন একটি ছবি এখানে থেকে যায়, যেটা বলেই ভালো। এই যে আমি একটি ছবি তোলার সুযোগ পেয়েছিলাম তেনার সাথে।
এবং এটা আমার বন্ধু, তার সাথে একটা ছবি তোলা। এরপর দেখুন আমাদের ক্লাবে উপস্থিত হয়েছিলেন অরূপ রায়, আপনারা অনেকেই চেনেন। তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাদ্যমন্ত্রী, অনেকেই চেনেন। তিনি এসে উপস্থিত হয়েছিলেন, তেনাকে সম্মান জানানো হচ্ছে আমাদের ক্লাবের তরফ থেকে। এক করে সবাই তাকে সম্মান জানিয়ে দিচ্ছেন এবং একটি ঠাকুরের মূর্তি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে আমাদের ক্লাবের তরফ থেকে সম্মান জানিয়ে। এবার অবশ্যই আমরা শারদা দুর্গা দলের এই ৮৮তম ঐতিহ্যবাহী একটি পুজো তার দুটো পুজো ছেড়ে এসেছি। তো আমি অভিনন্দন জানাই সকলকে। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি। এবার চলুন আমরা দেখে নিই ক্লাবের ভিতরের সেই মণ্ডপটি, এবং শুভ উদ্বোধন করলেন রুক্মিণী মৈত্র প্রদীপ জ্বালিয়ে আমাদের ক্লাবের এই মণ্ডপটি, এবং প্রতিমার পায়ে ফুল দিয়ে সেই উদ্বোধনী অনুষ্ঠানটা সমাপ্ত করলেন। তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখে নাও আমাদের ক্লাবের প্রতিমা, এবং ক্লাবের ভিতরের যে প্রতিমাটি, এত সুন্দর কারুকার্য করা প্রতিমাটি হয়েছে, মানে আমরা চোখ সরানো যাচ্ছে না, এত দারুণ। চাইবো শালকিয়াবাসী এবং দূর দূরান্ত থেকে সবাই এসে মণ্ডপটা দর্শন করো। এই যে দেখো পুরো মণ্ডপটা ভিতরের, তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে বিভিন্ন সূক্ষ্মাণু পুঙ্খানুপুঙ্খ কারুকার্য করা মন্দির। ভিতরটা পুরো একদম ঠান্ডা চিল, এরকম গুহাতে মনে হয় পাহাড়ি এলাকাতে ওই রকম। আর কারুকার্যগুলো তো কোনো কথাই নেই, আর ঠাকুরটা তো নিয়ে কোনো কথাই নেই, এত দারুণ, এত সুন্দর প্রতিমা। আশা করব তোমরা সবাই আসবে এবং দর্শন করবে আমাদের পাড়ার এই পুজো ৮৮ বছরের, যেন আরও ভালো করে আমাদের পাড়ার সবাই আরও বড় করে এই পুজো তোমাদের সামনে তুলে ধরতে পারে। তোমরা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও বন্ধুরা। তোমরা কমেন্ট করছো না, আর প্লিজ 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 যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটা বা এই চ্যানেলের ভিডিও, তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তোমরা পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারি, এটাই তোমাদের থেকে আমার চাওয়া। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসছি।